গত কয়েকদিন ধরে একনাগাড়ে লাগাতার বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলার একাধিক নদী খালের জল ফুলে ফেঁপে উঠেছে। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কাঁথুয়া খালের জল। ইতিমধ্যে কাঁথুয়া খালের জল প্রবেশ করছে চাষের জমিতে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা সহ একাধিক গ্রামের বেশ কিছু চাষের জমি জলমগ্ন। বিঘার পর বিঘা ধান চাষের জমি জলমগ্ন। ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন এই এলাকার বাসিন্দারা। প্রায় 400 থেকে 500 বিঘা ধান চাষের জমি ইতিমধ্যে জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন মালিঞ্চা, খড়ফড়িয়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা। এই এলাকার বেশিরভাগ মানুষজন কৃষিজীবী, তারা চাষের উপর নির্ভরশীল করে দিন যাপন করে, কিন্তু তাদের বিভিন্ন এই ধান চাষের জমি জলমগ্ন হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখে, এই এলাকার চাষিরা মূলত বিভিন্ন লোন বা বিভিন্ন লোকের কাছ থেকে ধার নিয়ে ধান চাষ করেন, কিন্তু এই অসময়ে টানা বৃষ্টিতে যেভাবে ধান চাষের ক্ষয়ক্ষতি হচ্ছে তাতেই ক্রমশ মাথায় হাত পড়েছে মালিঞ্চা, খড়পড়িয়া সহ একাধিক গ্রামের ধান চাষিরা। ইতিমধ্যে 500 থেকে প্রায় 600 বিঘা ধান চাষের জমি জলমগ্ন। এই বৃষ্টিতে জলমগ্ন ধান চাষের জমি, আর এই বৃষ্টি যদি কয়েকদিন থাকে তাহলে এই ধানের চাষ ইতিমধ্যে নষ্ট হবে। এমনকি এই ধান চাষ পচে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এই এলাকার বাসিন্দারা। তাদের দাবি সরকার যাতে কোনো ক্ষয়ক্ষতি দেয় চাষিদের, তাহলেই তারা উপকৃত হবেন। এই আজকে মানে 8-10 দিন বৃষ্টি হয়েছে, কাঁথুয়া খাল উঠে গেছে, ধান বুড়ে গেছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে। কত বিঘা এই এলাকায় ধান চাষ রয়েছে? হ্যাঁ, 50-60 বিঘা কি 500 বিঘা মতন। কি কি ক্ষতি হচ্ছে মূলত ধান? এই যে ধানের গুলো পচে যাচ্ছে। কি চাইছেন আপনারা? সরকার যদি কিছু সাহায্য করে চাষিকে, চাষি বাঁচবে। এই যে সার টার দিয়েছে, সারের দাম তো কম নেই, 50 টাকা কিলো সার। আপনি কত বিঘা ধান চাষ করেছেন? আমার ধরুন বিঘা 1.5 মতন। আমার এই 3 বিঘা মতন ধরো। চিন্তায় আছে? হ্যাঁ, চিন্তায় মানে পুরো চিন্তা আর কি। আমরা তো ওই নিয়ে মানে সংসার চালাতে পারি, তো যখন ওইগুলা আর আমাদের ভরসা বলতে জমি না, ওইখানে কিছু আয় করে আমরা হয়তো সংসার কিছু মেনটেন করি আর কি। আর এইরকম যদি জলমগ্ন হয়ে চলে যায় তাহলে আমরা তো হাতে মানে হাত দিয়ে বসে থাকবো। তখন সরকারের কাছে কিছু আমরা আবেদন চাইছি যে আমাদের এই মালঞ্চা ইয়েতে মানে বুথের খামার যেটা আছে ওইখানে কিছু সরকারের কাছে কিছু মিনতি করে সাহায্য চাইছি, যাতে আমাদের এগুলা দেখতে পারে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, কলকাতা টিভি। বাঁকুড়ার রাস্তার বেহাল দশা। আমি যে রাস্তা রয়েছি সেটি বাঁকুড়া থেকে ভাদুল সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াতের মূল রাস্তা। আর যে রাস্তা এই মুহূর্তে রূপ নিয়েছে ছোট ছোট পুকুরের, রাস্তার মাঝে বড় বড় গর্ত, আর তাতে জল জমে কী অবস্থা হয়েছে সেটা দেখতেই পাওয়া যাচ্ছে। রাস্তায় যারা পথ চলতি মানুষ তাদের যেটা বলছেন, তাদের চরম দুর্ভোগের শিকার তারা, এবং এই বেহাল রাস্তাকে হাতিয়ার করেই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার মানুষজনকে। এবং এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা বর্তমানে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে গিয়েছে। এই রাস্তা কখন সংস্কার হবে, মেরামত হবে এবং ভালো রাস্তা হবে, সেদিকে তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। এই রাস্তা দিয়ে যে সমস্ত গ্রামের মানুষ যাতায়াত করেন তারা কি জানাচ্ছেন, কতটা দুর্ভোগ তাদের, কতটা সমস্যা তারা, চলুন শুনে নেওয়া যায়। রাস্তাটা তো চরম দুর্ভোগ অনেক দিন, 15 বছর, প্রায় 15 বছর যাওয়াতে যা অবস্থা হয়েছে, মাঝে মধ্যে হয়েছে কিন্তু সেই ভেঙেই যায়, ব্রিজেরও কোনো ব্যবস্থা নাই। এই পরিস্থিতিতে আমাদের মানে যাতায়াতের খুব অসুবিধা। রাস্তার এই যন্ত্রণা থেকে মুক্তি কখন? রাস্তার এই যন্ত্রণা, এই দুর্ভোগ থেকে মানুষজন কখন মুক্তি পাবেন? এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ভাদুল সহ একাধিক গ্রামের মানুষ। বাঁকুড়ার ভাদুল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। এই মুহূর্তে আছি দ্বারকেশ্বর নদে। আমার ঠিক পিছনেই কিন্তু দ্বারকেশ্বর নদ। ক্রমশই জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকায়
অবিরত বৃষ্টির ফলে এই দ্বারকেশ্বর নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। দীর্ঘ যে বিপদসীমা রয়েছে সেই বিপদসীমা দিয়ে কিন্তু বইছে দ্বারকেশ্বর নদীর জল। ইতিমধ্যেই আরামবাগের বেশ কয়েকটি এলাকায় জল ঢুকতে শুরু করেছে। যে সমস্ত বাসিন্দারা নদীর গায়েতে বসবাস করত বা নদীর ভেতরে বসবাস করত তারা কিন্তু আস্তে আস্তে নদীর পার অথবা উঁচু জায়গাতে উঠে আসছে। তার এরপরেও বলে রাখি, খানাকুলের রূপনারায়ণ কিন্তু ফুলে উঠেছে, সঙ্গে শিলাবতী জলের চাপ। খানাকুলের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্লাবনের সৃষ্টি হয়েছে। আর সেই প্লাবন দেখতেই কিন্তু নদী পথে পরিদর্শন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। গতকাল রাতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানাকুলের বিধায়ককে বার্তা দিয়েছিলেন বন্যা কবলিত এলাকাগুলিকে পরিদর্শন করার জন্য এবং তাদের যথাযথ পরিমাণ মতো যাতে তারা খাদ্য সামগ্রী এবং অপেক্ষাকৃত উঁচু জায়গাতে স্থানান্তর করা যায় তা সেই বিষয়ে কিন্তু নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতোই কিন্তু খানাকুলের বিধায়ক ইতিমধ্যেই সেই সমস্ত কাজ শুরু করেছেন। বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের জন্য কিন্তু রান্নার কাজ শুরু করেছে, খাবার দেওয়া শুরু হয়েছে। এছাড়াও বলে রাখি, পুরসুরার বিধায়ক, আরামবাগের বিধায়ক কিন্তু তারা প্রত্যেকেই বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, সঙ্গে রয়েছেন প্রশাসনিক অধিকর্তারা। আরামবাগের এসডিও, গোঘাট বিডিও, আরামবাগ বিডিও, খানাকুল বিডিও, পুরসুরা বিডিও প্রত্যেকেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বন্যার পরিস্থিতি মোকাবিলা করার জন্য। সময় থেকে যদি এই বন্যা পরিস্থিতি মোকাবিলা না করা যায় কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে বিগত বছরগুলির মতোই। এই জন্যই প্রশাসনিক কর্তারা, জনপ্রতিনিধিরা মাঠে নেমে গেছেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। এই যে দেখুন, ঠিক আমার পিছনে যে দ্বারকেশ্বর নদ, সেই নদের জলস্তর ক্রমশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন প্রাণীরাও কিন্তু আস্তে আস্তে অপেক্ষাকৃত উঁচু জায়গায় উঠে আসছে মানুষজনের সাথে সাথেই। আমরা এটাও কিন্তু দেখেছি। এখন দেখা যাক, যদি বৃষ্টি না থামে তাহলে কি পরিস্থিতি হবে আরামবাগ মহকুমার। ইতিমধ্যেই বিগত সরকারের আমলে আমরা দেখেছি ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরামবাগ মহকুমাকে বাদ দেওয়া হয়েছে, আর তার ফলস্বরূপ ফি বছর বন্যা। এখন দেখার নতুন সরকার কি সেই আরামবাগ মহকুমাকে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে রাখবে, নাকি নতুন করে আরামবাগের নিয়ে কোনো মাস্টার প্ল্যানের কথা ভাববেন, তাকিয়ে আছে সাধারণ মানুষ। কি মানে পরিস্থিতি খুবই খারাপ। যে হারে জল বাড়ছে আমাদেরকে আর এখানে থাকা যাবে না, আমাদেরকে সব বাঁধে আশ্রয় নিতে হবে। এই বাঁধের সামনেই বাড়ি আপনার? হ্যাঁ, আমার এই নিচেই বাড়ি। জল পুরো বাড়ির সামনে অবধি চলে এসছে। কখন থেকে জল বাড়ছে? জলটা বাড়ছে, রাত থেকে বাড়ছে। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার আমি রাস্তার ছবি দেখাবো, যে এখানে বাঁকুড়ার বিঘ্না থেকে প্রতাপপুর যাওয়ার রাস্তা, এবং সেই রাস্তায় এই মুহূর্তে যে ধস নেমেছে, এখানে দেখতে পাচ্ছি রাস্তার একটা অংশ পুরোপুরি ভেঙে ধসে গিয়েছে দ্বারকেশ্বর নদীর জলের স্রোতে। এবং এখানকার যে রাস্তার যে একটা অংশ ভেঙে গিয়েছে তাতে কিন্তু মানুষজনের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এই রাস্তা পারাপারের জন্য। কারণ গন্ধেশ্বরী নদীর জল এবং দ্বারকেশ্বর নদীর জল মিলিত হয়ে দ্বারকেশ্বর এই যে দোনামোনার ঘাট, সেখানে কিন্তু একটা বিশাল আকারের জলরাশি বয়ে চলেছে দ্বারকেশ্বরের উপর দিয়ে। এবং এই দোনামোনার ঘাটের যে দ্বারকেশ্বর নদের স্রোত, এবং সেই স্রোত যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই রাস্তা ভেঙে পাশের যে জমি, সেই জমির দিয়ে কিন্তু প্রভাবিত হবে। এবং মানুষজন, যারা এখানে মানুষজন রয়েছেন, তারা যেটা বলতে চাইছেন যে এখানে নদীর যে ভাঙন রোধের কাজ হয়েছিল, সেই নদীর ভাঙন রোধের কাজ হওয়ার পরেও কিন্তু আবার ভেঙে গেছে। নতুন করে যদি এই ভাঙন রোধের কাজ না করা হয় বা এই রাস্তা যদি না বাঁধানো হয়, তাহলে কিন্তু এই যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো কিন্তু সম্পূর্ণভাবে দ্বারকেশ্বর নদের গর্ভে চলে যাবে এবং বিলীন হয়ে যাবে, এমনটা কিন্তু মনে করছেন। তাই এলাকার মানুষ চাইছেন দ্রুত এই রাস্তাটি মেরামত করা হোক এবং দ্বারকেশ্বর নদের স্রোত যাতে এই এলাকা দিয়ে ঢুকতে না পারে, তার জন্য কিন্তু বাঁধন রোধের কাজের কিন্তু প্রয়োজন রয়েছে। সেই দাবিটাই করছেন এলাকার মানুষজন। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে বাকি গ্রামের উপর দিয়ে যে রাস্তা গেছে বিঘ্না থেকে প্রতাপপুর পর্যন্ত, সেই রাস্তার একটা অংশ ধসে যাওয়াতে মানুষজনের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তবে এই সমস্যা যাতে আর বৃদ্ধি না হয়, যাতে আর ভেঙে না পড়ে, তার আগে কিন্তু প্রশাসনিক পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন এলাকার মানুষজন। ভেঙে চলে যাচ্ছে, জমির দিকে এগিয়ে গেছে, পেরাপারে একেবারেই ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। নদী ভাঙছে, মানে ভেঙে গেছেই। বাকি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।